সেজে গুজে এলাম গুরু। দোলার দিনে কাজ ওস্তাদ। আরে হোলি খেলবে না গুরু? আর্জেন্ট কাজ রে। দত্ত কোম্পানির মালিক বলেছে কাজ হলে নগদ নারায়ণ। কি বুঝলি? হ্যাঁ ভোলাদা, মাসিমা নাকি খুব জ্বর। হ্যাঁ। তুমি কিচ্ছু ভেবো না, রাত্রিবেলা এসে আমি সেবা করে যাব। বাহ, তাহলে তো ভালোই হয়। দেখি দে, যা 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 ভেতরে। ওই ভোলা, এই যে ভোলা মিস্ত্রি, গাড়ি চেক করা হয়েছে? কাজ পড়ে থাকে না, বিলের টাকাটা আনা হয়েছে। কত টাকা জানো? 12,300। মাত্র? আর তার জন্য এত টাকাটা? পরের ধরে যদি পোদ্দারি মারতাম, আমার পক্ষেও ঠিক এরকমই ডায়লগ বেরোতো মায়ের। বিলটা 30,000 করে দাও, টাকাটা কালকেই পেয়ে যাবে। তাহলে হলো গিয়ে 12,300 টাকা আমার পকেটে, বাকিটা মাকড়ার পকেটে। বাহ, মিস্ত্রি হলে কি হবে? তুমি তো বেশ ইন্টেলিজেন্ট। কি রে বলেন স্যার? তাহলে তো আপনার মতন ঘোরালো চেয়ারে বসে ঘোরালো পথে চলাফেরা করতাম। তাই নাকি? বলা দা বলো। এই যে উত্তম কুমার এখানে। উত্তম কুমার? দেখুন, শত চেষ্টা করে উত্তম কুমার হওয়া যায় না। তাকে শ্রদ্ধা করা যায়, ভক্তি করা যায়। আর উনি হচ্ছেন বাঙালির গর্ব, আর সেই জন্য আমরা তাকে বলি গুরু। প্রতিটি বাঙালির হৃদয়ে তার ছবি আঁকা আছে। আপনাদের মতো পশুদের মুখে ওর নাম মানায় না। সালা, চাবুকের দাগটা শোকায়নি বুঝি? হয়ে গেল, হয়ে গেল। কি হয়ে গেল? এ বাংলার কথা শুনে নেশাই কেটে গেল। বড়িয়া জিজ মাইরি বাপ 2 নম্বরে, ছেলে তাকেও ডিঙে গেছে একবারে 10 নম্বর। মা, মা, চিল্লা চিল্লি করলে তোর মায়ের বডিটা একদম নিচে ঝুলে পড়বে। ছেড়ে দে, ছেড়ে দে ওদের। আবে বাচুয়া, একদম চিল্লা চিল্লি করবি না। চিল্লা চিল্লি করলে তোর বোনের গলার নলিটা কেটে দিব। না, দোলের দিন তুই আমায় বেইজ্জত করেছিলি, এখন নিজের চোখে দেখ তোর মা বোনের বেইজ্জত দেখ। না! এই ঘরটায় আগুন লাগিয়ে যৌতুগৃহ বানিয়ে দে, সবাই বুঝবে তোর মা আত্মহত্যা করেছে আর তোরা পুড়ে মরেছি। জি ছোট সাহেব, চল খালি, চল চল।